Last week we had read lesson 5, unit 1, and I had given you the home task for doing the activities, activity 1, 2 and 3. This was your homework. Now, first of all, I want to know, have you done your homework? তোমরা কি তোমাদের হোমওয়ার্ক করেছো? আমি অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 3, পেজ 42 এইটা হোমওয়ার্ক দিয়েছিল। তোমরা কি সেই হোমওয়ার্কগুলো করেছো? করে থাকলে ভালো, না করে থাকলে শুনে নাও, আমি অ্যানসারটা বলে দিচ্ছি তোমাদের। Take the correct alternative. Activity 1. Number 1. When the little bird hopped into Princess September's room, she was A. clapping her hands, B. crying alone, C. sleeping in her bed. যখন সেই ছোট্ট পাখিটা জোড়া পায়ে লাফাতে লাফাতে রাজকুমারী সেপ্টেম্বরের কক্ষে প্রবেশ করলো, তখন তিনি অর্থাৎ রাজকুমারী সেপ্টেম্বর কি করছিলেন? নাম্বার এ, তার ক্ল্যাপিং হার হ্যান্ডস, তিনি কি হাততালি দিচ্ছিলেন? না বি, তিনি একা একা কাঁদছিলেন, ক্রাইং অ্যালোন? না সি, স্লিপিং ইন হার বেড, বিছানার উপর শুয়েছিলেন? এখানে নাম্বার বিটা হচ্ছে সঠিক উত্তর, ক্রাইং অ্যালোন। নাম্বার 2, the little bird perched on the, ছোট্ট পাখিটা খাঁচার মধ্যে দাঁড় যেমন থাকে না, দাঁড়ের উপর বসে থাকে পাখি, ঠিক সেই রকম ছোট্ট পাখিটা রাজকুমারী সেপ্টেম্বর তিনি যখন তার ডান হাতের তর্জনীটা অর্থাৎ প্রথম আঙ্গুলটা বাড়িয়ে দিলেন, তখন তার উপর এসে পাখিটা বসেছিল। তো the little bird perched on the A. finger of the princess, B. branch of the willow tree, C. window. প্রথম উত্তর হলো রাজকুমারী সেপ্টেম্বরের আঙুলের উপর বসেছিল। নাম্বার বি, উইলো গাছের ডালের উপর বসেছিল। নাম্বার সি, জানলায় বসেছিল। তো সঠিক উত্তরটা হলো এ, ফিঙ্গার অফ দ্য প্রিন্সেস, রাজকুমারীর আঙুলের উপর বসেছিল। নাম্বার 3, দ্য সিস্টার্স অফ প্রিন্সেস সেপ্টেম্বর, রাজকুমারী সেপ্টেম্বরের দিদিরা এ. লাভড হার, তাকে ভালোবাসতো। বি. ওয়্যার এনভায়াস অফ হার, মানে এনভায়াস মানে কি? এনভায়াস মানে হচ্ছে জিলাস, অর্থাৎ খুব ঈর্ষাপরায়ণ। তো তার প্রতি ভীষণ ঈর্ষাপরায়ণ ছিল, তাকে হিংসা করত। ওয়্যার এনভায়াস অফ হার। নাম্বার সি, হেটেড হার, তাকে ঘৃণা করত। কোনটা সঠিক? নাম্বার বি, ওয়্যার এনভায়াস অফ হার, অর্থাৎ তাকে হিংসা করত। নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4, প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ অ্যাডভাইজড, রাজকুমারী সেপ্টেম্বরকে উপদেশ দেওয়া হয়েছিল টু এ. let the bird go free, পাখিটাকে মুক্ত করে দিক, অর্থাৎ পাখিটাকে ছেড়ে দিক। নাম্বার বি, hand the bird over to her sisters, তার দিদিদের হাতে পাখিটাকে হস্তান্তরিত করুন। নাম্বার সি, put the bird in a cage, আর সি হলো পাখিটাকে খাঁচার মধ্যে পুরে রাখা। তো নাম্বার সি is the correct answer, put the bird in a cage. Now we come to activity 2. এবার দেখো 2 নম্বর অ্যাক্টিভিটি কি বলছে। Rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. এই নিচের যে নিম্নলিখিত যে বাক্যগুলি সেগুলি পরপর দেওয়া আছে, উল্টো পাল্টা করে দেওয়া আছে, সেগুলোকে সঠিকভাবে সাজিয়ে পাশে পাশে নম্বরগুলো দিতে হবে। তাহলে প্রথমে কি, নাম্বার 2, এটা হচ্ছে প্রিন্সেস সেপ্টেম্বর
was crying alone in a room. এটা হবে নাম্বার 1. নাম্বার 3 যেটা সেটা হবে নাম্বার 2. A little bird hopped on to the end of the princess's bed. নাম্বার 5 টা হচ্ছে নাম্বার 3. The bird sang a beautiful song. তারপরে নাম্বার 1 টা হচ্ছে নাম্বার 4. All the sisters came together to advise Princess September. Number 6 টা হচ্ছে নাম্বার 5. The princess was advised to put the bird into a cage. আর নাম্বার 4 হলো Princess September feared that the bird might forget her. Right? বেশ, এবার আসি অ্যান্সার 3, অ্যাক্টিভিটি 3. Answer the following question. How do you think that Princess September spent her days when the bird was away? How do you think Princess September spent her days when the bird was away? যখন পাখিটা চলে যেত, অর্থাৎ প্রিন্সেস রাজকুমারী সেপ্টেম্বরের কাছে পাখিটা যখন থাকতো না, তখন সেই পাখিটা কিভাবে তার দিনগুলি কাটাতো, তখন রাজকুমারী সেপ্টেম্বর কিভাবে তার দিনগুলি কাটাতো বলে তোমাদের মনে হবে। তাহলে উত্তরটা হবে I think Princess September spent her days the usual way she did, or normally she did, when the bird was away, because she knew that the bird would come at last to her. Whenever the bird used to go, he would always come back to her. That is why Princess September had no fear about the bird. So she spent her days in an usual manner. This is the answer. Now, let's begin with the unit 2 of Princess September. চলো তাহলে আমরা প্রিন্সেস সেপ্টেম্বরের ইউনিট 2টা দিয়ে শুরু করি। Suddenly, September heard a tweet just behind her ear. হঠাৎ সেপ্টেম্বর তার ঠিক কানের পিছনে টুইট টুইট অর্থাৎ চিক চিক করে পাখির ডাক শুনতে পেল। The bird had come in quietly. কখন যে চুপিসারে বা পাখিটা ঘরের মধ্যে এসেছে রাজকুমারী সেপ্টেম্বর টেরও পায়নি। September felt her heart go thump thump against her chest. সেপ্টেম্বর অনুভব করলেন তার হৃদযন্ত্র প্রচন্ড জোরে ধুকপুক ধুকপুক করে চলতে শুরু করে দিয়েছে। And she made up her mind, এবং তিনি তখন তার মনস্থির করে ফেলেছেন to take no more risks, যে আর তিনি কোনো রকম ঝুঁকির মধ্যে যাবেন না। She put up her hand, তিনি তার হাত তুলে নিলেন, and took hold of the bird, এবং পাখিটাকে কক করে ধরে ফেললেন। The bird was quite used to this. পাখিটা এসব ব্যাপারে অত্যন্ত অভ্যস্ত ছিল, তাই সে কিছুই মনে করেনি। So he suspected nothing. তাই সে কোনো সন্দেহ করল না। He was surprised. সে কিন্তু আশ্চর্য হয়ে গেল when she carried him to the cage. যখন রাজকুমারী সেপ্টেম্বর তাকে ধরে খাঁচার মধ্যে পুরে দিল, তখন সে কিন্তু আশ্চর্য হল। কেননা রাজকুমারী সেপ্টেম্বর তাকে পুটে নিন, তাকে খাঁচার মধ্যে পুরে দিল, and shut the door on him, এবং তার মুখের উপরে দরজাটাও বন্ধ করে দিল খাঁচার।
He hopped up onto the ivory perch and said, "What is wrong?" সে জোড়া পায়ে লাফাতে লাফাতে হাতির দাঁতের তৈরি আইভরি মানে হলো হাতির দাঁত। তো হাতির দাঁতের তৈরি ওই যে খাঁচার মধ্যে যে দাঁতটা ছিল সেই দাঁড়ের উপর গিয়ে বসলো এবং বলল, কি ব্যাপার, কিছু গন্ডগোল, কিছু গোলমাল হলো নাকি? হোয়াট ইজ রং? সেপ্টেম্বর বললেন, some of mama's cats are prowling about tonight. আমার মায়ের কিছু পোষা বিড়াল আজ রাতে চুপি সারে শিকার করবে বলে ইতিউতি ঘুরে বেড়াচ্ছে। সুতরাং তারা যাতে তোমার কোনো ক্ষতি করতে না পারে সেই ভেবে, and I think you are much safer out here. তাই তোমাকে এখানে পুরে দিলাম। আমার মনে হয় এখানে তুমি অনেক নিরাপদে থাকবে। Well, just for these months, I don't mind. বেশ, তাই যদি হয় সেটা অবশ্যই একবারের জন্য, আমি কিছুই মনে করবো না। said the little bird, ছোট্ট পাখিটা বলল, so long as you let me out in the morning. যতক্ষণ না পর্যন্ত কাল সকাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এখানে থাকলে কিছু মনে করবো না। He ate a very good supper. সেই রাতে সে ভালোই খেলো। সাপার হচ্ছে, ওরা বিদেশে দুবার সন্ধ্যের দিকে ওরা দুবার খায়। একটা সন্ধ্যে হয়তো হয়, আর আরেকটা হয় ওরা রাত্রে শুতে যাওয়ার আগে। তো মোটামুটি 7:30 8টার মধ্যে যেটা খেয়ে নেয়, যে খাবারটা খায় সেটাকে বলে ডিনার। আর একদম রাত 11টা 11:30টার দিকে যেটা খায় সেটাকে বলে সাপার। তো যাই হোক, he ate a very good supper. সেদিন রাত্রে সে ভালোই নৈশ ভোজন করলো and began to sing. এবং গান গাইতে শুরু করলো। But in the middle of the song, কিন্তু তার গানের মাঝখানে he stopped. হঠাৎ সে থেমে গেল। I don't know what the matter with me is. আমি জানি না আজ আমার কি হয়েছে। সে বলল, he said, but I don't feel like singing tonight. কিন্তু আজ রাতে আমার মোটেই গাইতে ভালো লাগছে না। Very well, said September. সেপ্টেম্বর বললেন, বেশ ভালো, ঠিক আছে, go to sleep instead. তাহলে তার পরিবর্তে তুমি বরং শুতে চলে যাবে। সে শুতে চলে গেল। So he put his head under his wing and in a minute was fast asleep. তাই সে কি করলো, তার ডানার তলায় মাথাটা রাখলো এবং 1 মিনিটের মধ্যে সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। সেপ্টেম্বর went to sleep too. রাজকুমারী সেপ্টেম্বর সেও ঘুমোতে চলে গেল। But when the dawn broke, কিন্তু যখন ভোর হলো, she was awakened by the little bird calling her at the top of his voice. Wake up, he said. কিন্তু যখন ভোর হলো, পাখিটার চিৎকারে সে জেগে উঠল। কেননা পাখিটা তখন উচ্চ স্বরে তাকে ডাকছিল, জেগে ওঠো, জেগে ওঠো। Open the door of this cage and let me out. এই খাঁচার দরজাটা খুলে দাও আর আমাকে বাইরে বের করে দাও। I want to have a good fly while the dew is still wet on the ground. আমি খুব ভালো মতো উড়ে বেড়াতে চাই যতক্ষণ পর্যন্ত এই শিশিরে মাটিটা ভিজে রয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি আকাশে খুব ভালো মতো উড়ে বেড়াতে চাই। You are much better off where you are, said September. সেপ্টেম্বর বললেন, ছোট্ট পাখি, তুমি যেখানে আছো সেখানে খুবই ভালো আছো। You have a beautiful golden cage. দেখো, তোমার কত সুন্দর একটা সোনালী খাঁচা দিয়েছি, সোনার তৈরি একটা খাঁচাও দিয়েছি তোমায়। Let me out, said the little bird. ছোট্ট পাখিটা তখনও বললেন, না না, আমাকে তুমি বার করে দাও। You will have 3 meals a day. দেখো, তুমি এই খাঁচার মধ্যে থাকলে
দিনে 3টে বড় খাবার পাবে। You will have nothing to worry you from morning till night. একদম সকাল থেকে রাত পর্যন্ত তোমার কোনো দুশ্চিন্তা থাকবে না, তোমার সকল দুশ্চিন্তা দূর হয়ে যাবে। and you can sing to your heart's content. আর তুমি তোমার প্রাণ ভরে এখানে গান গাইতে পারবে। The little bird tried to sleep through the bars of the cage. ছোট্ট পাখিটা তখন খাঁচার যে লোহার বেড়িগুলো ছিল, লোহার দণ্ডগুলো ছিল, সেগুলো ভেতর দিয়ে বাইরে বেরোবার চেষ্টা করতে লাগলো আপ্রাণ। বাট হি কুডন্ট, কিন্তু কিছুতেই পারল না। হি বেট against the door, he bet against the door, সে দরজায় ঘন ঘন মাথা ঠুকতে লাগলো। বাট অফকোর্স হি কুডন্ট ওপেন ইট, কিন্তু অবশ্যই সে দরজাটা কিছুতেই খুলতে পারলো না। হি বিগ্যান টু ক্রাই এগেন, তখন সে আবার কাঁদতে শুরু করে দিয়েছে। লেট মি আউট, ও আমায় বার করে দাও। I have only put you in the cage because I am so fond of you, said Princess September. তখন রাজকুমারী সেপ্টেম্বর তাকে বলল, ছোট্ট পাখি, তুমি জানো আমি কেন তোমায় খাঁচায় পুরে রেখেছি? কেন? আমি তোমায় ভীষণ ভালোবাসি, তুমি যে আমার ভীষণ প্রিয়। But the little bird stood in the corner of his cage. কিন্তু ছোট্ট পাখিটা সেই খাঁচার এক কোণে দাঁড়িয়ে রইল, looking out at the blue sky, বাইরে নীল আকাশের দিকে তাকিয়ে। and never sang a note, এক কলিও তারপরে গান গাইল না। Why don't you sing and forget your troubles, said September. সেপ্টেম্বর তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা ছোট্ট পাখি, তুমি গান গাইছো না কেন? তোমার সমস্ত জ্বালা যন্ত্রণা বা তোমার সব ঝামেলার ব্যাপার ভুলে গিয়ে তুমি গান গাইছো না কেন? How can I sing, answered the bird. পাখিটা তখন উত্তর দিল, আমি কিভাবে গান গাইব? I want to see the trees and the lake and the green rice growing in the fields. আমি যে গাছগুলো দেখতে চাই, হ্রদ দেখতে চাই, এবং মাঠের মধ্যে ধারে ধারে যে সবুজ সবুজ ধান গাছগুলো জন্মেছে সেগুলো দেখতে চাই। If that is all you want, I will take you for a walk, said September. তখন সেপ্টেম্বর বললেন, বেশ বেশ, তাই যদি তোমার মনের ইচ্ছা বা তাই যদি তুমি চাও, তাহলে চলো আমি তোমাকে নিয়ে একবার একটু পদচারণা করে আসি বা একটু ঘুরে আসি। আচ্ছা, এবার দেখো এখানে here is activity 4 and activity 5. activity 4 এ কি আছে? complete the following sentences with information from the text. এখানে a b c d এগুলো দেওয়া আছে, এগুলো তোমরা করবে। আর অ্যানসার activity 5 আছে, answer the following questions. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। a b c এগুলো তোমরা করবে, ঠিক আছে? আর যেগুলো পারবে না আমার জন্য রেখে দিও, আমি পরের দিন আবার তোমাদেরকে এগুলোর উত্তর যথাসময়ে বলে দেব। ওকে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। মন দিয়ে ভালো করে রিডিং গুলো দেবে। রিডিংটা অবশ্যই অনেকবার দিতে হবে তোমাদেরকে, আর তার সাথে সাথে হোমওয়ার্ক গুলো মন দিয়ে করে নিও, কেমন?